কোনো প্রকার তেলে ভাজার ঝামেলা ছাড়া পুরে ভরা কাঁচা আমের এই পিঠাগুলো তৈরি করা যাবে একদমই সহজভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো টক মিষ্টি স্বাদের কাঁচা আমের পিঠা। ইউনিক একটি ডিজাইনের আজকের পর্বে পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 2 পিস আম নিয়েছি। এখন এই আমগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে কিউব করে কেটে নিয়েছি, যাতে এই আমগুলো আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন কেটে রাখা আমগুলো আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিব। আমগুলো যখন পেস্ট করা হয়ে যাবে তখন একটি ছাঁকনি দিয়ে আমি আমের পিউরিটা ছেঁকে নিচ্ছি, যাতে একদম স্মুথ একটি আমের পিউরি আমি পেয়ে যাই। আমের পিউরি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এভাবেই আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পিঠা বানানোর মূল প্রসেসে। এজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন ময়দা ও তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এক পর্যায়ে দেখা যাবে ময়দাগুলো হাতে মুঠো করলে দলা বাঁধে, তখন বোঝা যাবে তেলের পরিমাণ পারফেক্ট হয়েছে আর মেশানোটাও একদম পারফেক্ট হয়েছে। মেশানো হয়ে গেলে এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। যে আমের পিউরি আমি আগে থেকে রেডি করে রেখেছি সেখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি এখানে একটি ডিম পুরোটা ব্যবহার করেছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা লিকুইড মিল্ক বা পানি ব্যবহার করব না। এভাবে করে আমি মেশাতে থাকবো। মেশানোর এক পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গ্রিন ফুড কালার। আমি যেহেতু কাঁচা আমের পিঠা তৈরি করছি তাই এখানে আমি গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন। মেশানো হয়ে গেছে আর আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো, যাতে এই ডোটা সেট হতে পারে। এর ফাঁকে আমি ভিতরে পুর রেডি করে নিব। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি কোরানো নারিকেল, দিচ্ছি সাদা তিল। তিলটাকে আমি হালকা করে ভেজে দিয়েছি যাতে ফ্লেভার ভালো আসে। আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। যা আমের পিউরি আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আস্ত এলাচ ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে পুরোটাকে রেডি করে নিচ্ছি। চিনি যখন পুরোপুরি গলে এভাবে শুকিয়ে আসবে এই পর্যায়ে আমার পুরটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। এখন এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমার ডোটাও কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর দেখতেই পারছেন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এক ভাগ আমি একটা সাইডে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। আর বাকি এক ভাগ থেকে আমি একটি বড় রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে ফেলা যাবে না, একটু মিডিয়ামে রেখে এই রুটিটাকে বেলে নিতে হবে। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর আমি একটি বড় সাইজের করে রুটি বেলে নিয়েছি। এখন একটি বড় কুকি কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি, যাতে সবগুলো পিঠার সাইজ আমার একই রকমের হয়, কোনোটা কম বা কোনোটা বেশি না হয়ে যায়। দুটো রুটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন সাইডের বাড়তি অংশগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আমি পরে রুটি বেলে নিব। এখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য। এজন্য কেটে রাখা ছোট রুটির উপরে আমি তৈরি করে রাখা পুর দিয়ে দিয়েছি। এখন এভাবে চারপাশ থেকে লাগিয়ে খুব ভালোভাবে নিচ থেকে চিল করে দিচ্ছি যাতে নিচ থেকে খুলে না যায়। সেম ভাবে আমি সবগুলো এভাবে করে বল বানিয়ে নিব। আরো একটি আমি ছোট সাইজের রুটি বেলে নিয়েছি আর এরকম একটি কাটার নিয়েছি। এখন এই কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। এগুলো আমি পরবর্তীতে পিঠার ডিজাইনের কাজে ব্যবহার করব। সবগুলো ফুল আমার কেটে নেওয়া হয়ে গেলে এখন সবগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পিঠার ডিজাইনের কাজে।
যে বলগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি এরকম একটি কাটার দিয়ে পাশ থেকে এভাবে প্রেস করে করে ডিজাইন করে নিচ্ছি। একদমই ইজি কিন্তু এই ডিজাইনটি করে, আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। পাশ থেকে আমার খুব ভালোভাবে ডিজাইন করা হয়ে গেছে। এখন যে ফুলগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। উপরে কিছু ছোট সাইজের হোয়াইট কালারের সুইট বল দিয়ে দিচ্ছি, যাতে এই পিঠাগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়। সেম ভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। সবগুলো আমি একটি বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। আমি যেহেতু তেলে ভাজা ঝামেলা ছাড়া আজকের এই পিঠাগুলো বেক করে দেখাবো, তাই চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর আমি তৈরি করে রাখা সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়ামের থেকে কমিয়ে এই পিঠাগুলোকে আমি বেক করে নিব 25 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে একটি পিঠা ভেঙে শেয়ার করছি যে পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। হাত দিয়ে প্রেস করার সাথে সাথেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে। আর এই পিঠাগুলোর স্বাদ হয়েছে টক মিষ্টি। আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।